সো গাইস ফাইনালি কিন্তু স্যামসাং গ্যালাক্সি S24 সিরিজ লঞ্চ হয়ে গেছে। স্যামসাং কিন্তু বাজারে তিনটা স্মার্টফোন নিয়ে চলে এসেছে, আর এই তিনটা স্মার্টফোনের মধ্যে S24 সিরিজে কিন্তু এতটা এআই ব্যবহার করেছে যেটা কিন্তু খুবই একটা মারাত্মক বিষয় হয়ে যায়। এইসব ছাড়া কিন্তু স্যামসাং এবার S24 সিরিজে দিতে চলেছে 7 বছরের কিন্তু আপডেট। সো বন্ধুরা, আমরা যদি একটু প্রিভিয়াসে যাই, একটু পিছনের দিকে যাই, তাহলে কিন্তু S24 সিরিজ লঞ্চ হওয়ার আগে কিন্তু আমরা অনেক লিক আর রোমাস কিন্তু দেখতে পেয়েছিলাম, শুনতে পেরেছিলাম S24 সিরিজে নাকি অনেকটা এআই ব্যবহার করা হবে। ঠিক এরকমটাই হয়েছে। স্যামসাং S24 সিরিজ লঞ্চ হওয়ার সময় কিন্তু আমরা দেখতে পেরেছি স্যামসাং যথেষ্ট চেষ্টা করেছে এআইকে কোন লেভেলে ব্যবহার করা যায়। এটার একটা লাইভ উদাহরণ হচ্ছে লাইভ কল ট্রান্সলেট, যেটা কিন্তু স্যামসাং ব্যবহার করেছে। এটা কিভাবে কাজ করবে, হতে পারে তুমি ইংরেজি জানো কিন্তু তুমি চায়নার কোনো ব্যক্তির সাথে কথা বলতে চাও, চায়নার ব্যক্তি হতে পারে ইংরেজি জানেও না। তো এটা কিভাবে কাজ করবে, যখনই তুমি লাইভ কল ট্রান্সলেট অন করে দেবে তখন যখনই তুমি ইংরেজিতে কথা বলবে চায়নার ব্যক্তি চায়নার ভাষা শুনতে পারবে, চায়নার ব্যক্তি যখনই চায়নার ভাষাতে কথা বলবে তুমি কিন্তু ইংরেজিতে শুনতে পারবে। হতে পারে এরকমও হতে পারে তুমি কোনো ফ্রান্সের ব্যক্তির সাথে কথা বলতেছো কিন্তু ফ্রান্সের ব্যক্তি হতে পারে ইংরেজি জানে না, কিন্তু ইংরেজিতে কথা বলবে না ওই ব্যক্তি, অপর প্রান্তের ব্যক্তি কিন্তু ফ্রান্সের ভাষাতেই কথা বলবে, তুমি তোমার ল্যাঙ্গুয়েজে শুনতে পারবে, তুমি তোমার ল্যাঙ্গুয়েজে কথা বলবে, অপর প্রান্তের ব্যক্তি কিন্তু অপর প্রান্তের যে তুমি ট্রান্সলেট করবে, ফ্রান্স হলে ফ্রান্সের ভাষা শুনতে পারবে, চায়না হলে চায়নার ভাষাতেই কিন্তু শুনতে পারবে। সো স্যামসাং কিন্তু এটাকে লাইভ কল ট্রান্সলেট এআই ব্যবহার করেছে। তোমরা দেখতে পাচ্ছ, ভাবতে পারছো এআই কতটা কিন্তু পাওয়ারফুল হয়ে গেছে। এটা ছাড়াও কিন্তু স্যামসাং গুগলের সাথে কোলাবোরেশন করে যুক্তি করে নিয়ে এসেছে সার্কেল টু সার্চ। এটা কিভাবে কাজ করে, এটা তোমরা একটা আরো অ্যাডভান্স এআই বলতে পারো। হতে পারে তোমরা ভিডিওতে বা মোবাইলের হোম স্ক্রিনে বা গুগলের মধ্যে যে কোনো প্রোডাক্ট দেখতে পাচ্ছ, এইটার উপর তোমরা আরো ডিটেলসে জানতে চাও যে এটা কি এবং কোথায় কোথায় পাওয়া যাবে এটাকে। সো এটা কিন্তু স্যামসাং খুবই একটা ইজি করে দিয়েছে। হতে পারে তোমরা ইউটিউবের মধ্যে কোনো ভিডিও দেখতেছো, ভিডিওর মধ্যে কোনো একটা প্রোডাক্ট তোমাদের খুবই একটা পছন্দ হয়েছে, ওই প্রোডাক্ট বিষয়ে তোমরা ডিটেলসে জানতে চাও, তাহলে তোমরা এটার উপর একটা শুধু সার্কেল করে দেবে, একটা ড্র করে দেবে। স্যামসাং তোমাদের এআই এর মাধ্যমে কিন্তু ডিটেলসে বলে দেবে যে এটা আরও কি কি রয়েছে এবং এটার মধ্যে সিমিলার দেখতে আরও কয়টা রয়েছে, এটা এবং কোন কোন জায়গায় তোমাদের পাওয়া যাবে, কিন্তু এটা তোমরা ডাইরেক্টলি খুব সহজে দেখতে পারবে, শুধু তোমাদের একটা ড্র করে দিতে হবে। সো এটা কিন্তু এআই এর খুবই একটা পাওয়ারফুল ব্যবহার করেছে স্যামসাং, এটাকে কিন্তু খুবই একটা ইজি করে দিয়েছে তোমাদের জন্য। সো বন্ধুরা, এবার আমরা কথা বলি স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা স্মার্টফোনের মধ্যে তোমরা কি কি স্পেসিফিকেশন দেখতে পাবে। সো এখানে প্রথমে দেখতে পাবে তোমরা টাইটানিয়ামের ফ্রেম, যার কারণে কিন্তু এই স্মার্টফোনটা অনেকটা পাতলা এবং অনেকটা হালকা হয়েছে। তাছাড়া এবার কিন্তু তোমরা কার্ভ ডিসপ্লে দেখতে পাবে না, ডিসপ্লেটা কিন্তু মোটামুটি অনেকটা ফ্ল্যাট হয়ে গেছে। মোটামুটি তোমরা এখানে অ্যাপেলের মতনই বলতে পারো, ফ্ল্যাট ডিসপ্লে দেখতে পাবে। কিন্তু আমার পার্সোনালি কিন্তু একটু কার্ভ ডিসপ্লে দেখতে ভালো লাগে, এতটা বেশি না, অল্প একটু কার্ভ হলে কিন্তু মোবাইল ফোনের সৌন্দর্যটা অনেকটা বেড়ে যায়। এইসব ছাড়াও কিন্তু 2600 পিক ব্রাইটনেসের একটা তোমরা প্যানেল দেখতে পাবে, যেটা S24 আলট্রাতে ব্যবহার করেছে স্যামসাং। তাছাড়া কিন্তু স্যামসাং ডিসপ্লের মধ্যে কতটা পাওয়ারফুল, কতটা রাজত্ব করে ডিসপ্লের মধ্যে, এটা কিন্তু আমরা কম বেশি সবাই জেনে থাকি। সো মোটামুটি এই সব কিছু ডিটেলস তোমরা দেখতে পাবে, যেগুলো মেন স্পেসিফিকেশন আমি সবগুলো বলে দিচ্ছি। তাছাড়া 5G এই সব কিছু তো থাকবে, তোমরা দেখতে পাবে, এই সব কিছু তো তোমরা পেয়ে যাবে। যেগুলো মেন রয়েছে আমি এই সবগুলো বলে দিয়েছি এবং বাকি সব কিছু কিন্তু আমি তোমাদের স্ক্রিনের মধ্যে দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু এখান থেকে একটু কষ্ট করে দেখে নিতে পারবে। সো গাইস, আজকের এই ভিডিওতে এতটুকুই। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই পাশের বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখবে। তোমার মূল্যবান সময় দিয়ে এই ভিডিওটি দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী নতুন আরেক ইন্টারেস্টিং ভিডিওতে।